2 এর 12 দাগের অঙ্কটা নিয়ে হাজির হয়েছি। তো এই অঙ্কটা সমাধানের জন্য যে নতুন একটা পদ্ধতি আমরা ব্যবহার করব, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। মাত্র 3 মিনিটের ভিডিও, বেশি সময় তোমাদের লাগবে না এবং নতুন কিছু শিখবে এটা আশা করি। তো দেখো, এই উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে একটা বিশেষত্ব হচ্ছে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি 4টে স্কোয়ার টার্ম আছে এবং 2টো মিক্সড টার্ম আছে। মিক্সড টার্মের মধ্যে এখানে আবার এ আর সি আছে, এখানে বি আর ডি আছে। তাহলে এ সি আছে মানে এ আর সি দিয়ে কোনো একটা হোল স্কোয়ারের সূত্র আসতে পারে, আর বি ডি আছে মানে এই বি আর ডি দিয়ে একটা হোল স্কোয়ারের টার্ম আসতে পারে। তাহলে আমরা প্রথমে সাজিয়ে নিই। এখানে আছে এ স্কোয়ার মাইনাস 4ac, তারপরে আছে প্লাস সি স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 30 বিডি মাইনাস 25d স্কোয়ার। তো আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার আমরা খুব সহজে বুঝতে পারছো এখানে হোল স্কোয়ার টার্ম আসবে, তবুও আমি এক লাইন ভেঙে দেখাচ্ছি পুরো। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এটা এ স্কোয়ার মানে এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, যদি এটা হয় তাহলে বি কত আসবে, বি মানে এখানে 2c আসতে হবে, 2 2 4ac, আর এখানে 2c আসবে মানে এটা 2c এর হোল স্কোয়ার বি স্কোয়ার, এই একটা টার্ম হলো। এবার আমরা মাইনাস কমন নিচ্ছি। দেখো, মাইনাস কমন নেওয়া মানে আমাদের সবগুলো সাইন এগুলো চেঞ্জ হয়ে যাবে। আর এটাকে আমরা 9b স্কোয়ারকে লিখছি 3b এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস 2a মানে কত 3b, তাহলে b মানে কত হতে হবে 5d হতে হবে। 5 3 15 দিয়ে 30 bd হয়ে যাচ্ছে, তার মানে এইটাকে আমরা এটা লিখলাম। আর এখানে 25d স্কোয়ারকে 5d এর হোল স্কোয়ার লিখলাম। এটা প্লাস হয়ে গেল কারণ এখানে মাইনাস কমন নিয়েছি বলে। এবারে দেখো, আমাদের দুটো হোল স্কোয়ার সূত্র চলে এসছে। এখানে a মাইনাস 2c এর হোল স্কোয়ার মাইনাস 3b মাইনাসের সূত্র, যেহেতু এটা মাইনাস 5d এর হোল স্কোয়ার। তাহলে এই যে দুটো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এলো। এবার তো আমরা ভেঙে নেব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে এইটা আর বি মানে এইটা, তার মানে এ মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস 2c মাইনাস 3b, আর যেহেতু মাইনাস b মানে মাইনাস পুরোটা গুণ, এই মাইনাসটা এইটা প্লাস হয়ে যাবে প্লাস 5d। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার।